দাঁড়াও জটিলা, একটু কষ্ট হবে। বুঝতে পারিনি জটিলা, লাগলো বুঝি? তো কি আরাম লাগবে বুঝি হতচ্ছাড়া? বলেছিলাম যে এই দুর্বল শরীর নিয়ে একা একা কোথাও যাও না। না শুনলে না কোনো কথা। এই জন্য বলে গরিবের কথা বাসি হলে ফলে। চুপ! যে মুখ কথায় কথায় খোকসানি জটিলাকে জ্ঞান দেয়, সেই মুখ থাকার থেকে না থাকা ভালো। থাকো এবার এভাবে। এরপর আবার যদি মুখ চালাও না, তাহলে এই মুখ আর থাকবে না, চিরদিনের জন্য গায়েব করে দেব। চুপচাপ এবার যেটা করছো সেটা করো। ভাই, এতে তোমার পরিবারের জন্য চাল, ডাল, ফল, সবজি, দুধ সবকিছু রয়েছে। বাড়িতে গিয়ে বলো যে মহারাজ পাঠিয়েছেন। কেমন? আপনি আমার পরিবারের মুখে অন্ন দিলেন, আমাকে সেনাবাহিনীতে চাকরি দিলেন, আমাকে নতুন করে জন্ম দিলেন রাজকুমারী। আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব? তুমি যেভাবে একজন ভালো ছেলে হয়ে নিজের পরিবারের জন্য লড়াই করলে, সেভাবে যেদিন একজন ভালো সৈনিক হয়ে এই রূপনগর রাজ্যের জন্য লড়াই করবে, সেদিনকেই আমি বুঝবো তুমি আমার আর মহারাজের মান রেখেছ। মহারাজ যে কত মহান, তার মন যে কত বড়, এতদিন তার কত গল্প শুনেছিলাম, আজ তার পরিচয় পেলাম। আমি চিরদিন আপনার দাস হয়ে থাকব। যখন আপনার প্রয়োজন পড়বে আমার প্রাণ হাজির থাকবে আপনার জন্য। যাও, বাড়িতে সবাই তোমার পথে বসে রয়েছে।